আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে ৩রা নভেম্বর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ৪ই ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থগিত হওয়া মাদারীপুর ১ আসনের বিএনপি প্রার্থীর পরিবর্তন করা হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়নের কথা বলা হলেও আজ বিএনপি মহাসচিব জানান, ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। মানে এর আগে ২৩৭ আসনের প্রার্থীদের পরিবর্তন খুব একটা হবে না তার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে আজকের ৩৬ আসন সহ ইতিমধ্যে ২৭২ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রকাশ করা হয়েছে। তো চলুন এক নজরে জেনে নেই ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনে বিএনপির কোন কোন নেতাকে প্রার্থী করা হয়েছে এবং তাদের জাতীয় রাজনীতি বা বিএনপিতে তাদের যোগ্যতা ও পদ কি, কে কে আছেন নতুন মুখ হিসাবে। তো চলুন শুরু করা যাক। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনার আসনের প্রার্থীকে সেটি সম্পর্কেও জানাতে পারেন। ঠাকুরগাঁও ২ আসন। ঠাকুরগাঁও ২ আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংখাইল উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত আসন। এই আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানে ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম। দিনাজপুর ৫ আসন। দিনাজপুর ৫ আসনটি দিনাজপুর জেলার পরিবর্তীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। নওগাঁ ৫ আসন। নওগাঁ সদর উপজেলার এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলার বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলু। নাটোর ৩ আসন। সিংড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সিরাজগঞ্জ ১ আসন। সিরাজগঞ্জ ১ আসনটি গাজীপুর ও সদর উপজেলার আংশিক নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। যশোর ৫ আসনে মনোনয়ন পেয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল। নড়াইল ২ আসনে মনোনয়ন পেয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। খুলনা ১ আসন। আলোচিত এই আসনে মনোনয়ন পেয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির আজাজ খান। পটুয়াখালী ২ আসনে মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক এমপি ১/১১ সরকারে বিএনপির সংস্কারপন্থী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার। বরিশাল ৩ আসন। বাবুগঞ্জ মুলাদী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ঝালকাঠি ১ আসন। ঝালকাঠি ১ আসনটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। টাঙ্গাইল ৫ আসন। টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ময়মনসিংহ ৪ আসন। ময়মনসিংহ ৪ আসনটি ময়মনসিংহ সদর উপজেলার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু ওহাব আখুন্দ ওয়াহিদ। কিশোরগঞ্জ ১ আসন। কিশোরগঞ্জ ১ আসনটি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম। কিশোরগঞ্জ ৫ আসন। কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলি নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। মানিকগঞ্জ ১ দৌলতপুর ঘিওর শিবালয় আসন নিয়ে গঠিত বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এই আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্না কবির। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মুন্সিগঞ্জ ৩ আসন।
মুন্সিগঞ্জ ৩ আসন সদর উপজেলা ও গজারিয়া নিয়ে গঠিত এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। ঢাকা ৭ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। ঢাকা ৯ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব। ঢাকা ১০ আসন, এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ঢাকা ১৮ আসন, বৃহত্তর উত্তরার এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ আসনে গুঞ্জন ছিল জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধের মনোনয়ন পাওয়া নিয়ে। যদিও তিনি মনোনয়ন পাননি, পেয়েছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন। গাজীপুর ১ কালিয়াকুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মনোনয়ন পেয়েছেন। রাজবাড়ী ২ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন। ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কৃষক দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। মাদারীপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু। মাদারীপুর ২ আসন, এ আসনে মনোনয়ন পেয়েছেন মাদারীপুর জেলার সদস্য জাহানদার আলী খান। সুনামগঞ্জ ২ আসন, দিরাইশাল্লা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী। সুনামগঞ্জ ৪ আসন, এই আসনে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশম্বরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। সিলেট ৪ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। হবিগঞ্জ ১ আসন, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত এই আসনে সহ বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ রেজা কিবরিয়া মনোনয়ন পেয়েছেন। এর আগে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা ২ আসন, উমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। চট্টগ্রাম ৩ আসন, চট্টগ্রাম ৩ আসন সন্দ্বীপের এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম ৬ রাউজান আসনে মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম ৯ কোতোয়ালী আসনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম ১৫ আসন, সাতকানিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিল। এছাড়া কক্সবাজার ২ কুতুবদিয়া মহেশখালী আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহফুজুল ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে। তো দর্শক, আপনার আসনের কোনো প্রার্থী যদি এই ভিডিওতে থেকে থাকে, সে প্রার্থীর নাম আমাদের অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।